আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি তেলাওয়াত করুন আপনার উপর নাজিলকৃত কিতাব থেকে। আর ইন্নাস সালাতা তানহা ওয়া আকিমিস সালাত, আর নামাজ প্রতিষ্ঠা করুন। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, পাপাচার থেকে, গুনাহের কাজ থেকে মানুষকে বিরত রাখে। সুবহানাল্লাহ। নামাজই একমাত্র আপনাকে গুনাহের কাজ থেকে বাঁচাইতে পারে, পাপ কাজ থেকে, গর্হিত কাজ থেকে, গুনাহের কাজ থেকে, অপকর্ম থেকে, পাপাচার থেকে একমাত্র বাঁচাইতে পারে কে? নামাজ। নামাজ নামক ইবাদত যখন করে ফেলবেন তখনই আপনি খাঁটি বান্দা হয়ে যাবেন। আর এর মাধ্যমে আপনি সব গুনাহ থেকে নিজেকে সেভ করতে পারবেন। আল্লাহ আপনাকে নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আল্লাহ গুনাহ থেকে বাঁচাইয়া দিবে। এই জন্য আজকাল মুসলমানের অভাব নাই, কিন্তু নামাজি মুসলমানের অভাব। মুসলমান তো অধিকাংশ মুসলমান এমন আছে যারা নামাজ পড়ে শুধুমাত্র সপ্তাহে একবার নামাজ আদায় করে অথবা মাসে নামাজ আদায় করে। প্রতিদিন ৫ ওয়াক্ত ফরজ নামাজ আল্লাহর বিধান ছেড়ে দেয়। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, নামাজ নামক ইবাদত হলো সর্বোত্তম ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যতগুলা ইবাদত আছে এর ভিতরে সর্বোত্তম ইবাদতের নাম হলো নামাজ।